আমরা কম বেশি সবাই জানি আমেরিকায় অবস্থিত অ্যারিজোনার সম্পর্কে। নানা রং বেরঙের পাহাড়ের জন্য বিখ্যাত এই গ্র্যান্ড ক্যানিয়ন। বিশ্বের বিভিন্ন জায়গার পর্যটকেরা ছুটে যান এই গ্র্যান্ড ক্যানিয়ন দেখার জন্য। সত্যি তো, আমাদের কজনের ভাগ্যে বা জুটে এই সৌভাগ্য। তবে আপনিও পেতে পারেন এইরূপ প্রাকৃতিক সৌন্দর্য। এই মনোমুগ্ধকর জায়গাটি পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় অবস্থিত। স্থানীয় নাম গনগনির ডাঙ্গা। একে দেখতে কিছুটা আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের মতন। এই কারণেই একে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। আমি আমার আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে কতটা সুন্দর এবং আপনারা আসবেন কিভাবে। আমি আপনাদের আজ দেখাবো গ্র্যান্ড ক্যানিয়নে আসলে আপনারা থাকবেন কোথায়। তো আমি আজকে আপনাদের দেখাবো গভর্নমেন্টের তৈরি গনগনি ইকো ট্যুরিজম রিসর্ট। এটা গনগনি ইকো ট্যুরিজম রিসর্টের মেন গেট। এই রিসর্টে প্রবেশ করার জন্য কোনো টিকিট বা কোনো চার্জেস লাগে না। আপনারা চাইলেই এই রিসর্টের ভেতরে প্রবেশ করতে পারেন। এই রিসর্টের ভেতরটা খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা আছে। আপনারা চাইলেই এর ভেতরে যে সুন্দর সুন্দর কটেজগুলো রয়েছে বুক করতে পারবেন। এই কটেজগুলো আপনারা কিভাবে বুক করবেন অবশ্যই জানাবো, কিন্তু তার আগে আমরা এই রিসর্টের ভেতরে কি কি আছে এবং এই রিসর্টটা কত সুন্দর দেখতে পুরোটা ঘুরে দেখে নিই। ও হ্যাঁ, আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই, এই রিসর্টের ভেতরে খুবই সুন্দর একটা ওয়াচ টাওয়ার আছে। এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে আপনারা বাংলার গ্র্যান্ড ক্যানিয়নকে অর্থাৎ গনগনি গ্র্যান্ড ক্যানিয়নকে খুবই সুন্দরভাবে দেখতে পাবেন। তো আপনারা আসবেন কিভাবে? যদিও আমি আগের ভিডিওতে আপনাদের বলে দিয়েছি আপনারা কিভাবে এখানে আসবেন, তবু আরেকবার বলে দিই আপনারা কিভাবে আসবেন। তো আপনাদেরকে সর্বপ্রথম চলে আসতে হবে গড়বেতা রেলওয়ে স্টেশন অথবা গড়বেতা সেন্ট্রাল বাস স্ট্যান্ড, এবং সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে আপনারা অটো বা টোটো পেয়ে যাবেন খুবই সহজে। আর ওখান থেকে এখানে আসার জন্য টাইম লাগে মাত্র 10 থেকে 15 মিনিটের মতো। এই রিসর্টের ভেতর সুন্দর সুন্দর কটেজগুলো বুক করার জন্য আপনারা অনলাইনেও বুক করতে পারেন অথবা আপনারা ফোন করেও বুক করতে পারেন। স্ক্রিনে আপনারা যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটিতে আপনারা এই কটেজগুলো অনলাইন বুক করতে পারেন এবং আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারেও কল করেও এই কটেজগুলো বুক করতে পারেন। তো আমি আপনাদের সাজেস্ট করব এখানে আসার আগে অবশ্যই কটেজগুলো বুক করে নেবেন, না হলে এখানে কটেজগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না। একটু আগেই আপনাদেরকে যেই ওয়াচ টাওয়ারের কথা বলছিলাম, এরপর আমরা সেই ওয়াচ টাওয়ারের ওপর থেকে দেখব এই বাংলার গ্র্যান্ড ক্যানিয়নকে কতটা সুন্দর দেখায়। এই ওয়াচ টাওয়ারের ডিজাইনটা খুবই সুন্দর এবং এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে গ্র্যান্ড ক্যানিয়নকে কিন্তু খুবই সুন্দর দেখায়। আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। তো আমরা এখন ওয়াচ টাওয়ারের ওপরে দাঁড়িয়ে আছি এবং এই ওয়াচ টাওয়ার থেকে আপনি এই গনগনি সুন্দরীকে খুবই সুন্দরভাবে দেখতে পাবেন এই ওয়াচ টাওয়ারের ওপরের থেকে।
এখানে ওয়াচ টাওয়ারের ঠিক নিচেই চারি সাইডে খুব সুন্দর সুন্দর বসার জন্য চেয়ার দেওয়া রয়েছে এবং তার উপরে চেয়ারের উপরে একটা করে ছাতা লাগানো রয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর দেখাচ্ছে জায়গাটা। তবে এখানে যে রিসর্টটি বানানো আছে এই রিসর্টটিতে কিন্তু আপনারা এই যে এখন যে রুমগুলি দেখতে পাচ্ছেন বা কোয়ার্টারগুলি দেখতে পাচ্ছেন, এই কোয়ার্টারগুলিও ভাড়া দেওয়া হয়। খুবই সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে কোয়ার্টারগুলি। আর এখানে প্রত্যেক কোয়ার্টারের একটা করে সুন্দর সুন্দর খুবই সুন্দর সুন্দর নাম দেওয়া আছে। যেমন এই কোয়ার্টারটার নাম হলো সুবর্ণরেখা। এই যে দেখুন এখন যে কোয়ার্টারটা দেখতে পাচ্ছেন এই কোয়ার্টারগুলোর খুবই সুন্দর সুন্দর একটা একটা করে নাম দেওয়া রয়েছে। যেমন এই কোয়ার্টারটার নাম হচ্ছে সুবর্ণরেখা, তারপরেই রয়েছে আপনার ডুলুং। খুবই সুন্দর সুন্দর কোয়ার্টারগুলো ভেতরে। যে কটেজটা রয়েছে এই কটেজটার নাম আছে কংসাবতী। এরপরে আরও রয়েছে ওই সাইডে আরও কটেজ আছে। তো এগুলো পুরো ফুল এসি, আপনারা চাইলেই বুকিং করতে পারবেন এই কটেজগুলো। এখানে একটা রয়েছে, এটার নাম হচ্ছে শিলাবতী। তো এই সুন্দর সুন্দর কটেজগুলি আপনারা যদি বুক করতে চান তো এই কটেজগুলি বুকিং নাম্বার আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেব। আপনারা চাইলে ওইখান থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আপনারা এই কটেজগুলো বুক করতে পারেন এবং এখানে থেকে আপনারা এই গনগনি দি গ্র্যান্ড ক্যানিয়নের মজা নিতে পারেন। খুবই সুন্দর একটা জায়গা এবং খুবই সুন্দর পরিবেশ এখানকার। এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, তাই এই রিসর্টের ভেতরে লোকজনও খুব একটু একটু করে কমে যেতে আরম্ভ করেছে। কিন্তু এখন যেহেতু ঠান্ডা মানে শীতকাল, এই জন্য এখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে এবং এখানে এসে ভিজিট করে। তো চাইলে আপনারাও আসতে পারেন, খুবই সুন্দর জায়গা এখানে জায়গাটা কিন্তু।